গরম গরম ধোয়া ওঠানো ধামসা আলুর লাল মাংসের ঝোল আজকে কিভাবে রান্না করলাম তাই আজকে দেখাবো। শুভ দুপুর, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে আরও একটি ভিন্ন রেসিপি নিয়ে চলে আসলাম। আপনাদের সবাইকে অন্নপূর্ণা ব্লগে স্বাগতম। আমি প্রথমেই আলুটা ভেজে নিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে। তো আলুটা ভাজা শেষ হয়ে গিয়েছে, এখন আমি তেলের মধ্যে এলাচ, দারচিনি আর তেজপাতাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ওর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ ভালোক্ষণ ভেজে নিতে হবে, বাদামি হয়ে আসা পর্যন্ত। বেশ অনেকক্ষণ যাবৎ ভেজে নিয়েছি, বাদামি কালার হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি একটি টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। এখন টমেটো কুচিটা সহ অনেকক্ষণ ভেজে নেব। সাথে দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণ জল আর লবণ স্বাদ মতো। এরপর দিয়ে দিচ্ছি রসুন ছেঁচা। রসুন ছেঁচা বলতে আসলে রসুনটা আমিকে পুরোটা বেটে নেই নাই, এটা একটু ছেঁচে দিয়েছি, এক্ষেত্রে মাংসটা খেতে দ্বিগুণ স্বাদ হয়। এরপর দিয়ে দিয়েছি আদা বাটা। এরপর একে একে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিব হলুদের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু এটা সোনালী মুরগি, তো এটাতে আর কি ঝাল হলে খেতে বেশ দারুণ লাগে। আর তাছাড়া আমি একটু ঝালটা খেতে পছন্দই করি। আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। মশলাটা একসাথে মিশিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এরপর আর একটু ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে আমি অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিব, এই জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। মশলাটা যত বেশি হবে তত বেশি মজা হবে মাংসটা। তো আমি অনেকক্ষণ যাবৎ মশলাটাকে কষিয়ে নিয়েছি, তেলটা উপরের দিকে চলে আসলে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংসটা। যেহেতু এটা সোনালী মুরগি, এটা সিদ্ধ হতে বেশ সময় লাগবে, তাই আমি এই সাইজের একটা জয়ফল এখানে দিয়ে দিচ্ছি। জয়ফলটা দিলে কি হয়, মাংসটা খুব নরম হয়ে যায়, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমি এটাকে ঢেকে রান্না করব, যেহেতু সিদ্ধ হতে সময় লাগবে। ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি, মাংসটা যাতে নিচে লেগে না যায়, মানে মশলাটা, তার জন্য একটু পরপর নেড়ে দিতে হবে। আর আমি ঢাকনা দিয়েই রান্না করছিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়। এরপর আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম, সাথে আলু সহ কষিয়ে নিব। আমি সবসময় মাংসটা আলু এভাবে দিয়ে কষিয়ে নিই একসাথে, এক্ষেত্রে খেতে আলুটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর আলুটা ভিতরে নরম হয়, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, কষানো অনেক ভালোভাবেই হয়েছে, অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিয়েছি। এখন আমি ফুটন্ত গরম জল ঢেলে দিচ্ছি। আমি আরেকটা ব্যাপার, সব সময় মাংসের ভিতর ফুটন্ত গরম জল ব্যবহার করি, এক্ষেত্রে মাংসর স্বাদটা অনেক দ্বিগুণ বেড়ে যায়। এরপর নামানোর আগ মুহূর্তে আমি গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। এটা ছোট একটা টিপস, সবাই যদি ফুটন্ত গরম জল দিয়ে রান্না করে এক্ষেত্রে মাংসর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি ঝোল রাখবো আর টানাবো না। রান্নাটা চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি, কি পরিমাণ ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছেন, মানে খেতে যে কি দারুণ হবে বোঝাই যাচ্ছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই।